মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, নবী হ্যাঁ আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করেন, আমি বান্দার শুকরিয়া আদায় করার কারণে বান্দার নিয়ামত বাড়া দেই, হায়াত বাড়ায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ নবীকে আল্লাহ বলেন, নবী হে আপনি বলে দেন যারা আমার শুকরিয়া আদায় করে না, আমার শুকরিয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে না, কৃপণতা করে, কার্পণ্য করে, অবহেলা করে, বঞ্চিত থাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত কমা দেই, রিজিকের মতন দৌলত কমা দেই, আর যখন মৃত্যু দিব মৃত্যুটা কঠিন আযাব দিয়া দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হে আদম জাতি, পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য বৈধ হালাল করা হয়েছে তা তোমরা পান করো, খাও, আহার করো, কিন্তু শয়তানের পদঙ্কন অনুসরণ করিও না। আর যদি করো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন, তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। মদিনার নবী, আমার আপনার নবী, দু জাহানের আকা, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবীজি জবানে ঘোষণা করেন, যেখানে কুরআন হাদিসের কথা আলোচনা করা হয়, আমি নবীজির সম্মান বর্ণনা করা হয়, এই জায়গাটা আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা বেষ্টন করে থাকেন। যতক্ষণ পর্যন্ত কাজটি সমালোচনা হতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ক্যামেরা করে, এই মুসল্লি আপনি আমার সকলের জন্য আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কাঠেঙ্গা মুরব্বী নাই না, মুরব্বীরা নাই, মুরব্বী তো চোখে পড়ছেই না জলসায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো। আর যদি দাসত্ব করো তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার, তোমরাই হবে সফলকামী, তোমরাই হবে বিজয়ী। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি দিবেন আমাদেরকে? আসেন প্রশ্ন করি। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ঘোষণা করেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহু আকবার। তাহলে ইবাদত করলে আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিবেন। বাদামরে সোনার মালিকের আমার, জান্নাত কেমন জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিবেন? সবচাইতে নিম্নমানের ব্যক্তিকে যেই জান্নাত দেওয়া হবে, এই জান্নাতটা পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন পুরস্কার হলো এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে নামাজের ধারে ধারে না, নাম আব্দুর রাজ্জাক, নাম আব্দুল সাত্তার, সাত্তার শব্দের অর্থ গোপনকারী, নাম রহমত, রহমতের গন্ধ ওর ভিতরে পাওয়া যায় না, মাথার থেকে পা পর্যন্ত খুঁজে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম হলো সোনার মালিকেরা বাজানরা আমার, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ তার জবানে জানিয়ে দেন, মহান আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা খাও পান করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছি এই সবগুলি তোমরা খাও পান করো। মা ওয়ারাসাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। খাও এবং পান করো, আর তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, না শুকরকারী হয়ো না। তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আমি তোমাদেরকে শুধু তোমাদের ওই ইবাদত, শুধু তোমরা তাহার ওই ইবাদত করো যেই মালিক তোমার জান্নাত রিজিকের বন্ধ ব্যবস্থা করে থাকি, সেই মালিকের শুকরিয়া আদায় করো। জোরে বলেন মারহাবা। মদিনার নবী, দু জাহানের আকা, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবুয়তি জবানি ঘোষণা করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানাওয়াত করেছেন। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখে দাও, কোন ব্যক্তি যদি তার পিতা মাতার মুখের দিকে মায়ার নজরে একবার তাকায়, মদিনার নবী বলেন, এক নজর মায়ার নজরে তাকানোর বিনিময়ে তার আমলে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার বৃদ্ধ মাতা পিতার মুখের দিকে মায়ার নজরে 100 বার তাকাই, আল্লাহর নবী ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, তোমার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বাজেট দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এলাকার মুরব্বিরা কোথায়? কবরস্থানের জালসা। আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে বসে যান, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই জালসা বছর পর আর আমি আপনি নাও পেতে পারি, কথা কি না? সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার নারীরা তোমরা শোনো,
নবীজি যখন আমার কামরার ভিতরে প্রবেশ করতেন আমি দাঁড়িয়ে যেতাম, মুস্কি মুস্কি হেসে আমার নবীকে সালাম দিয়ে দিতাম। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার নারীরা এই কাজটি যদি তোমরা করতে পারো, স্বামীকে সালাম কালাম দিতে পারো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই আমার স্বামী স্ত্রীর ঘরটা আল্লাহ জান্নাতের দুর্গা বানায়া দেয়। আজকে সালাম কালাম ঠিক আছে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো নাই, কারণ হচ্ছে আল্লাহর ভয় নাই, তাকওয়া দূরে সরে গেছে, এমরার ভিতরে ফাটল ধরেছে। সোনার মালিকেরা, সোনার বাগানরা, মদিনার নবী আমার আপনার জন্য গ্যারান্টি দিয়েছেন। কি গ্যারান্টি দিয়েছেন? আমার উম্মত যদি দুটি বস্তুকে হেফাজত করে কবরে আসতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের জামিনদার আমি মদিনার নবী হয়ে যাব। চিৎকার দিয়া বলেন না মারহাবা। সে দুটি জিনিস কি জানার দরকার আছে না নাই? দুটি জিনিস হলো, সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়ার মানুষেরা যদি দুই চকলের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান এটাকে হেফাজত করতে পারে, আর দুই চকল আর দুটা ঠোঁটের মধ্যে যে জিহ্বা, এই জিহ্বাকে যেই ব্যক্তি সংযত রাখবেন, মদিনার নবী বলেন আমি আল্লাহর বান্দা বান্দির জন্য জান্নাতের ওয়াজিব হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার নবী বলেন, আমার আপনার নবী বলেন, দু জাহানের আকা সুলতানুল আম্বিয়া, নবীজি আমাদের জন্য ঘোষণা করেন, মেসেজ পাঠায় দেন, বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, যদি কোন সন্তান বাড়ি থেকে বের হওয়ার জন্য মার কাছ থেকে পদধূলি নিয়ে যায়, আশীর্বাদ নিয়ে চলে যায়, বুখারী মুসলিম শরীফের হাদিস বলছি, কোন ব্যক্তি যদি পিতামাতার দোয়া নিয়ে বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়, আল্লাহর বান্দার হায়াত থাকা পর্যন্ত আল্লাহকে বিপদ মুসিবত থেকে আল্লাহ বাঁচায়া ওর মায়ের কোলে ফিরাই দিতে আল্লাহ বলেন আমার ওয়াজিব হয়ে যায়। আমি আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় মার কাছে পৌঁছায় দেই। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। সেই মা বাপ আমাদের কবরে শয় নাই, শয় নাই, আমরা শোবো না। পিতামাতার নাফরমানি করলে সেই সন্তান দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না, কবর জগতে পরকালে সে নাজাত পেতে পারে না। মদিনার নবী বলেছেন, জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যাকে জান্নাত বলেছেন তিনি জান্নাতি, আর যেনাকে জাহান্নামী বলেছেন তিনি জাহান্নামী। ভাই পাশে কথা জোরে জোরে হচ্ছে। আমরা মদিনার নবী দুজাহানের আকা সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, তিনি যখন ঘোষণা করেছেন তোমাদের পিতা মাতা হলো মক্কা মদিনা, নবীজি বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যিনি তার পিতাকে পাওয়ার পরে রমজান মাসে পুরো রমজান পাওয়ার পরেও পুরো রোজায় নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, পিতার সন্তুষ্টি করতে পারে নাই। জোরে কান নাউজুবিল্লাহ। রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের থেকে উঠে গেছে। রাসূলের প্রেমিক ছিলেন মহান আল্লাহ তাআলা সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী। বাজানদের সোনার মানিকরা,
আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর সাহায্য ছাড়া কোন মানুষ চলতে পারবে না। আল্লাহর সাহায্য 24 ঘন্টাই আমার আপনার জন্য রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি বুখারী মুসলিম শরীফের একটা ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনজন বন্ধু বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছে। দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে পূর্ব গগনে সূর্য অন্ধকার হয়ে গেল, মেঘে আচ্ছন্ন হয়ে গেল। হঠাৎ করে কালো মেঘ ঘিরে ধরল। এই মেঘ দেখে তিন বন্ধু পাহাড়ের পাদদেশে একটা গর্তের ভিতরে সুরঙ্গের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। করার পর মেঘে এসে জমে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তিনজন বন্ধু গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। করার পর দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে গেল। তারা ক্লান্ত হয়ে গেল। এমন একটা সময় তারা সুরঙ্গের গর্তের মুখের দিকে চলে আসলো। আসার পর দেখে আল্লাহর কি মহিমা, বিরাট একটা কুদরতি পাথর এসে ওই গর্তের মুখের উপরে চাপা পড়েছে। বলেন ইন্নালিল্লাহ। বিপদে আমরা কি করব? বিপদে আমরা কি করব? ইন্নালিল্লাহ। ভালো কাজে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা পড়ব। সোনার মানিকেরা, বাজানরা, আমার ভাইজানরা, একজন বন্ধু আফসোস করতেছে, মদিনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মুসলমান আমার উম্মতেরা, যখন তোমরা বিপদ সম্মুখীন হবে তখন তোমরা ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই সাহাবী নামাজ 2 রাকাত আদায় করে বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মাওলানা জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমল করি নাই, জীবনে একটা কাজ করেছি, এই কাজটা যদি তোমার ভালো লাগে, এই ভালো কাজের উসিলায় আজকে আমাকে এই কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দাও। তিনি বললেন, আমার বৃদ্ধ মাতা পিতা ছিলেন, আমি মরুভূমিতে ছাগল উট চড়াইতাম। ছাগল উট চড়াইয়া বাড়িতে আসতে বিলম্ব হয়ে যেত। আমার বৃদ্ধ মাতা পিতা সন্তান সন্ততি ঘুমিয়ে পড়ত। আমি এসে ছাগল দুম্বাগুলি বানতাম, নিজ হাতে দুধ দহন করতাম, জ্বালাইতাম। আমার ছেলেরা ক্ষুধার তাড়নায় হাউমাউ করে কাঁদতো, আর আমার পাশে বলতো, আব্বু আমাকে খেতে দাও, আব্বু আমাকে খেতে দাও। এই বলে যখন প্রার্থনা করতেন, আমি সন্তানদেরকে দুধ দেই নাই, এই গরম দুধ, জ্বালানো দুধ আমি সর্বপ্রথম পিতা মাতাকে পান করাইতাম, তারপরে অবশিষ্ট থাকলে সন্তান সন্ততি নিয়ে খাইতাম। আল্লাহ এর ওসিলায় তুমি মাফ করে দাও। শাহাদাত আঙ্গুল স্পর্শ করার সাথে সাথে পাথরটা ধ্বংস সরে গেল। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা যেটুকু আমাকে বলার তৌফিক দিয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন কবুল করে, কোরআনের খাদেম দাস গোলাম হিসেবে কবুল করে। আপনাদের জন্য দোয়া করে আমি যেন দিনের খিদমত করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহ
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على حي على حي على الفلاح حي على আলহামদুলিল্লাহ আযান হয়ে গেছে, আপনারা বসেন। সম্মানিত মুসলিম কিরামগণ, এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে 7টায়, নির্ধারিত সময় এশার নামাজের জামাত হবে। আর মাত্র প্রায় 10 মিনিট সময় বাকি আছে। আপনাদের জিনাদের ওযু নাই, ওযু করে আসুন এবং এশার নামাজের ইমামতি করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ সাহেব। আপনাকে এশার নামাজের ইমামতি করার জন্য আপনি রেডি হয়ে যান। আলহামদুলিল্লাহ, ইশার নামাজের আযান হয়ে গেল। আমরা আলোচনা করতেছিলাম, যারা বসেন মুরব্বিরা বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা বসেন বসেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। এই ছেলেদেরকে বারবার বলছি একটু সামনে বসো, ছেলেরা বারবার বলছি মাঝখানে সুন্দর করে বসো, সুন্দর করে, পরিবেশ নষ্ট করে না, একটু সুন্দর করে বসো বাবারা। চাপে আসো বাবা, চাপে আসো, সামনে এক করে সামনে। আমি বলতেছিলাম, তাহলে আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে না নাই? আল্লাহর সাহায্য একজন বান্দা কে আল্লাহ তাআলা বলতেছিলাম, বুখারী মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করি নাই, একটা কাজ করেছিলাম। আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী,
আমি তার প্রতি আসক্ত হয়ে পড়ি, আমি তাকে বারবার প্রেমের জন্য প্রস্তাব পাঠাই, প্রস্তাব রাখি, তিনি অস্বীকার করেন। এক পর্যায়ে 100 দিরহামের বিনিময়ে তার সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে যাই। আমি 2 জানুর উপরে বসে যাই, আমি রেডি হয়ে যাই, অ্যাটেনশন হয়ে যাই। এমন সময় আল্লাহর বান্দি তিনি বললেন, ও ভাই ইত্তাকুল্লাহ, তুমি কি আল্লাহকে ভয় করো না? দুনিয়ার কোন মানুষ দেখে না, কিন্তু আল্লাহর চোখ আছে, আল্লাহর চোখ কিন্তু আমি আপনার পাপি দিতে পারছি না। আরশের মালিক আল্লাহ কিন্তু অবশ্যই দেখছে, ইত্তাকুল্লাহ, তুমি কি ভয় করো না? আল্লাহর বান্দি এই কথা বলার পর আমি এই অপকর্ম থেকে, পাপ কাজ থেকে নিজেকে সংযত করে বিরত করে, আল্লাহ এই কাজ থেকে আমি নিজেকে সংযম করি। এটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে মাবুদ, এই কাজের বিনিময় আজকে বিপদ থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহর বান্দা শাহাদাত আঙ্গুল পাথরের সাথে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাথরটা আরেক অংশ সরে গেল। চিৎকার দিয়া বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আরেকজন বান্দা তিনি বলতেছেন, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, কিন্তু একটা কাজ করেছিলাম। আমার বাড়িতে একজন চাকর ছিল, গোলাম ছিল, আমার বাড়ির খাদেম ছিল, কাজ করত। ও আমার কাছ থেকে কাজের বিনিময় না নিয়ে চলে যায়। আমি ওই আমার শ্রমিকের টাকা, খাদেমের টাকা, কর্মচারীর টাকা আলাদা করে রেখে দেই, গচ্ছিত করি। এর থেকে একটা দুম্বা ক্রয় করি, করার পর অনেক মেষের পাল দুম্বার পাল হয়ে যায়। আল্লাহর বান্দা অটোমেটিক একদিন এসে আমার কাছে চাইলে, তার পাওনা টাকা চাইল, আমি তার পাওনা টাকা, তার আমানত, আমি তোমার আল্লাহর বান্দাকে বললাম, এই উটের দল সব কিছু তোমার, মেষের দল তোমার, সব কিছু তুমি নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? আমার কাজের বিনিময়ে পারিশ্রমিক কি এত? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ, এইগুলি তোমার সব, তোমার টাকা আমি আলাদা করে রেখেছিলাম, রেখে এইগুলি কিনেছিলাম, এর থেকে বৃদ্ধি হয়েছে, এগুলি নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, এইগুলি আমানতদারের আমানত, আমি খেয়ানত করি নাই, রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। ওইটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে মালিক, এই ওসিলায় আজকে বিপদ থেকে তুমি আমাকে বাঁচায় দাও, রক্ষা করো, হেফাজত করো। আল্লাহর বান্দা শাহাদাত আঙ্গুল দ্বারা পাথরকে স্পর্শ করার পর পাথরটা দূরে সরে গেল। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহর সাহায্য তো সব সময় আমরা পাই, কি কোন পাই না? সোনা মানিকারা, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই জন্য জানায় দিয়েছেন, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় আখিরাতে ভালাই দান করো, কল্যাণ দান করো, মঙ্গল দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইয়া দাও। আমরা এরকম সাহায্য আল্লাহর কাছে চাই কিনা? চাই। সোনার মালিকেরা, আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত আপনাকে আমাকে দিয়ে দিবেন। দরকার সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর রাসূলের প্রেমিক কেমন ছিলেন বাবা, সাহাবীরা কেমন আল্লাহর পাগল পাড়া ছিলেন, সাহাবীদের নবীর পাগল পাড়া ছিলেন। মদিনার মসজিদে নববীতে একজন সাহাবী
আল্লাহর নবী যেই জায়গায় যেই মেম্বারে বসে খুতবা দিতেন, এই কাঠের খুতবাখানা মেম্বারখানা সরিয়ে সংস্কার করলেন। এই কাঠের মেম্বারটা মসজিদে নববীর পাশে রেখে দিলেন। হঠাৎ করে মসজিদে নববীতে আল্লাহর নবী, আমার আপনার নবী খুতবা দিচ্ছেন, জুমার দিন আলোচনা করতেছেন। ইতিমধ্যে গুনগুন আওয়াজে শোনা যায়, পিছনে থেকে গুনগুন আওয়াজে কান্নার সুর শোনা যায়। এই কান্নার সুর দেখে নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীর পাশে কান্নার আওয়াজ আছে, কিসের আহ্লাদে এই কান্না কে করছে? আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করলেন, পিছনে গিয়ে দেখে একটা মরা কাঠের ভিতর থেকে গুনগুন আওয়াজে কান্না করতেছে। জয় বন্ধু সুবহানাল্লাহ।